একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, যার পেছনে রয়েছে একেবারে ঠান্ডা মাথায় করা এক নিখুঁত পরিকল্পনা। চলুন আজ ওসমান হাদি হত্যাকাণ্ডের সেই চাঞ্চল্যকর ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। যেটা সাধারণ মানুষের কাছে ছিল একেবারেই হঠাৎ ঘটে যাওয়া একটা হামলা, সেটা আসলে ছিল কয়েক মাস ধরে সাজানো এক নিপুণ ষড়যন্ত্রের শেষ দৃশ্য। চলুন সেই ঘটনার গভীরে যাই, যেখানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল আগে থেকে ছকে বাঁধা। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডটা ঘটল কিভাবে? এটা বুঝতে হলে আমাদের একদম গল্পের শুরুতে ফেলে যেতে হবে। দেখতে হবে ঠিক কী করে একজন ঘাতক তার শিকারের বিশ্বাস অর্জন করে এতটা কাছে পৌঁছে গিয়েছিল। এই পুরো গল্পের কেন্দ্রে আছে দুজন মানুষ। একদিকে রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, আর অন্যদিকে ফয়সাল করিম মাসুদ, যে কিনা হাদির বিশ্বাস জিতে নিয়ে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করতে চলেছিল। আর এই বিশ্বাস অর্জনের প্রক্রিয়াটা ছিল অবিশ্বাস্য রকম দ্রুত। ভাবা যায়, মাত্র 1 সপ্তাহেরও কম সময়ে, মানে 4 ডিসেম্বর প্রথম দেখা হওয়ার পর 10 ডিসেম্বরের মধ্যেই ফয়সাল হাদির দলের একজন বিশ্বস্ত সদস্য হয়ে ওঠে। তো বিশ্বাস অর্জনের পর ফয়সাল তার মিশনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করে। এবার মঞ্চটা সাজানো হচ্ছিল সেই ভয়াবহ শেষ অঙ্কের জন্য। সে ঢাকায় একটা ঘাঁটি বানিয়ে ফেলে, লক্ষ্যের কাছাকাছি থেকে সবকিছুর উপর নজর রাখছিল। শুধু তাই না, হামলার জন্য সেরা সুযোগটা খুঁজতে সে নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এবার চলুন সরাসরি চলে যাই সেই হামলার দিনে। দেখা যাক কিভাবে প্রতিটা মুহূর্ত নিখুঁতভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। হামলার দিন একদম ভোরে শহরের বাইরে একটা রিসর্টে বসে ফয়সাল তার বান্ধবীর কাছে এই ভয়ঙ্কর স্বীকারোক্তিটা দেয়। সে বলেছিল, এমন কিছু একটা করতে যাচ্ছে যা নিয়ে সারা দেশে আলোড়ন তৈরি হবে। ভোরের সেই স্বীকারোক্তি থেকে শুরু করে দুপুরের সেই ভয়াবহ হামলা পর্যন্ত পুরো দিনটাই যেন এক নাটকের 4টা অঙ্ক। প্রত্যেকটা মুহূর্ত ছিল পরিকল্পনার এক একটা ধাপ। হত্যাকাণ্ড তো ঘটানো হলো, এরপর সাথে সাথেই শুরু হয় তাদের পালানোর পর্ব, যেটা ছিল ঠিক ততটাই সুসংগঠিত আর পরিকল্পিত। আর এই ষড়যন্ত্রে কিন্তু শুধু হামলাকারীরাই ছিল না, তাদের পালানোর পথ পরিষ্কার করতে আর সব প্রমাণ নষ্ট করতে তাদের পুরো পরিবারই জড়িয়ে পড়েছিল। একবার দেখুন তাদের পালানোর রাস্তাটা, একের পর এক গাড়ি বদল, বিভিন্ন মানুষের সাহায্য নেওয়া। এই পুরো বিষয়টাই তাদের পরিকল্পনার গভীরতা কতটা ছিল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও তদন্তকারীরা খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের পেছনের বিশাল নেটওয়ার্কের জট খুলতে শুরু করেন। তদন্তে একের পর এক নাম উঠে আসতে থাকে, পরিবার, বন্ধু, পরিচিত। এই ষড়যন্ত্রের জালে যেন সবাই জড়িয়েছিল, আর প্রত্যেকেরই ছিল একটা নির্দিষ্ট ভূমিকা। আসলে পেছনে ফেলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রমাণই তদন্তকারীদের এই পুরো নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে। প্রত্যেকটা আলামতি ছিল এক একটা সূত্র, যা ধীরে ধীরে পুরো রহস্যের জট খুলে দেয়। তবে সবচেয়ে বড় চমকটা ছিল অন্য জায়গায়। তদন্তে এমন কিছু চেকের সন্ধান মেলে যার মোট পরিমাণ শত শত কোটি টাকা। আর এটাই স্পষ্ট করে দেয় যে এটা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন হামলা ছিল না। আর এই ঘটনায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সামনে দাঁড় করিয়ে দেয়, ওসমান হাদির হত্যাকাণ্ড কি একটা বিশাল ষড়যন্ত্রের শুরু ছিল নাকি শেষ? এই রহস্যের উত্তর হয়তো এখনও আমাদের অজানা,